দেশের বাজারে চালের দাম স্থিতিশীল পর্যায়ে আনতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত ৮ দিনে ভারত থেকে ৬,৫২০.২১ টন চাল আমদানি করেছে কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড চাল আমদানির উপর থেকে শুল্ক প্রত্যাহারের পর ১৩ নভেম্বর থেকে চাল আমদানি শুরু করে দেশের চাল ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুল্ক প্রত্যাহারের পর খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ১২টি কোম্পানি ভোমরা দিয়ে চাল আমদানি শুরু করে। আমদানির মধ্যে ঢাকা ভিত্তিক ওলপল্টন মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল ৪টি চালানে প্রায় ১,৮৬১.৪৭ টন চাল আমদানি করেছে। এছাড়াও সাতক্ষীরা কালাই থেকে মুকুল এন্টারপ্রাইজ ৩টি চালানে ১৩, ১৪ ও ১৭ নভেম্বর ১০০ টন করে মোট ৩০০ টন চাল আমদানি করেছে। যশোরের ঝিকরগাছা থেকে ইসমাইল হোসেন মিলর ১৩ নভেম্বর ১০০ টন এবং বগুড়া থেকে আবুল মনসুর খান ৩ দিন ৫০০ টন চাল আমদানি করেছে। এর মধ্যে ১৪ ও ১৬ নভেম্বর ১৫০ এবং ১৮ নভেম্বর ২০০ টন চাল আমদানি করেছেন। ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানিয়েছেন, ১৩ নভেম্বর থেকে ৮ দিনে বন্দর দিয়ে ভারত থেকে ৬,৫২০.২১ টন চাল আমদানি করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই বন্দর দিয়ে চাল আমদানি বাড়বে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, বার্তা 24।